গাইস তোমরা কি জানো আমাদের গেমের ভিতরে জাম্বে সামোরা বান্ডেল কবে রিটার্ন করা হবে সেটা তোমাদেরকেও জানিয়েছে। তো সেটার বিষয়ে তোমাদেরকে জানানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে। এরপর হচ্ছে গাইস আমাদের গেমের ভিতরে কোবরা বান্ডেল। হ্যাঁ গাইস, কোবরা লেজেন্ডারি বান্ডেলের জন্য তোমরা অনেকে ওয়েট করতেছো এবং অনেকেই এটা নিউজ জানতে চেয়েছিল। তো কোবরা লেজেন্ডারি বান্ডেলটা কবে আসতে পারে সেটার বিষয়েও তোমাদেরকে জানাবো আজকের এই ভিডিওতে। এরপর হচ্ছে গিফট স্টোরে কিন্তু 50% ডিসকাউন্ট দেওয়া হবে। তো গিফট স্টোরে কখন ডিসকাউন্ট দেওয়া হবে সেটাও তোমাদেরকে জানাবো আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিডিওর ফার্স্টেই তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটা হচ্ছে গাইস রকি ফিভার বান্ডেল নিয়ে। হ্যাঁ গাইস, আমাদের গেমের ভিতরে গাইস রকি ফিভার বান্ডেলটা কবে আসবে সেটার বিষয়ে তোমাদেরকে জানানোর চেষ্টা করব। ফার্স্ট অফ অল গাইস, রকি ফিভার যে বান্ডেলটা সেটা কিন্তু বাইরের বিভিন্ন সার্ভারের বিভিন্ন ইভেন্টের ভিতরে দেওয়া হয়েছে। আর আমাদের সার্ভারের জন্য কি করা হচ্ছে, আমাদের OB45 আপডেটের পর তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ফাইটার উইচ নামে একটা ইভেন্ট দেখাচ্ছি। আর এই ইভেন্টের ভিতরে বাংলা সার্ভারের জন্য এবং ইন্ডিয়ান সার্ভারের জন্য রকি ফিভার বান্ডেলের পাশাপাশি গাইস আরো কয়েকটি বান্ডেল নিয়ে কিন্তু ইভেন্টে अवेलेबल করা হবে দুইটি সার্ভারের জন্য। আর বান্ডেলটা গাইস সত্যি বলতে আমার কাছে অনেক ভালো লাগে। আমি জানি গাইস তোমাদের কাছে কিন্তু অনেকেরই ভালো লাগে এই বান্ডেলটা। সো বান্ডেলটা কি করা হচ্ছে, অবশ্যই কিন্তু OB45 আপডেটের পর আমি তোমাদেরকে যে ইভেন্ট দেখালাম ফাইটার উইচ নামে একটা ইভেন্ট দেখালাম, যে ইভেন্টের ভিতরে বাংলা সার্ভারের জন্য এবং ইন্ডিয়ান সার্ভারের জন্য अवेलेबल করা হবে। আর এই বান্ডেলটার জন্য এখন থেকে ডায়মন্ড গুছাতে হবে না, যেহেতু গাইস এটা আমাদের OB45 আপডেটের পর আসছে। আর 24 তারিখে কিন্তু OB45 আপডেট, 24 তারিখের পরে কিন্তু এটার অফিশিয়াল ব্যানার বেরিয়ে আসবে। আর তখনই তোমাদের কিন্তু ডায়মন্ড আমি গুছাতে বলবো। আর গাইস কালকের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম ব্ল্যাক টি শার্ট এন্ড হোয়াইট টি শার্ট নিয়ে কিন্তু আমাদের গেমের ভিতরে একটা ইভেন্ট চলে আসবে। তো ফাইনালি গাইস কি করা হচ্ছে, বাইরের বিভিন্ন সার্ভার তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ গাইস 17 তারিখে মনসুন অর্ডারের গাইস দুইটা নতুন বান্ডেল এবং গাইস এখানে কিন্তু মনসুন অর্ডারের যে ব্ল্যাক টি শার্ট সেটা এবং গাইস আমাদের যে পুরাতন যে ব্ল্যাক টি শার্ট সেটা রাখা হয়েছে এই রিং ইভেন্টের ভিতরে। তো এই রিং ইভেন্টের ভিতরে কি করা হচ্ছে, বাইরের সার্ভারগুলোতে अवेलेबल করতেছে। আর আমি তোমাদেরকে যেমনটা বলেছিলাম সেটাই কিন্তু করা হবে। আমাদের গেমের ভিতরে কিন্তু কিছুদিনের মধ্যে অবশ্যই ব্ল্যাক টি শার্ট নিয়ে ইভেন্ট চলে আসবে। এখন যেহেতু বাইরের সার্ভারগুলোতে দিচ্ছে, অবশ্যই কিন্তু 10 থেকে 15 দিনের মধ্যে আমাদের গেমের ভিতরে কত তারিখে দেওয়া হবে সেটার অফিশিয়াল ব্যানার কিন্তু বেরিয়ে আসবে। তখন তো অবশ্যই তোমাদেরকে কনফার্ম ডেট প্লাস অফিশিয়াল ব্যানার প্লাস অফিশিয়াল পিএক্সি ভিডিও আমি রিভিউ করে দেখিয়ে দিব। আবারও গাইস 17 তারিখে বাইরের সার্ভারগুলোতে ব্ল্যাক টি শার্ট নিয়ে ইভেন্ট দেওয়া হচ্ছে, তার জন্য তোমাদেরকে এটা আমি জানিয়ে রাখলাম। আজ আমি ভিডিওতে তোমাদের কিন্তু একটা ইভেন্ট দেখিয়েছিলাম, লাকি ড্র নামে কিন্তু একটা ইভেন্ট দেখিয়ে দিয়েছিলাম, যেটার অফিশিয়াল ব্যানারটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এই বানি বান্ডেল নিয়ে বাংলাদেশ সার্ভারের জন্য এবং কি ইন্ডিয়ান সার্ভারের জন্য কিন্তু 18 তারিখে ইভেন্ট अवेलेबल করা হবে, মানে গাইস লাকি ড্র ইভেন্টে अवेलेबल করা হবে। আর ইভেন্টের ভিতরে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু নো রিলঞ্চ কিন্তু লেখা রয়েছে। এর মানে হচ্ছে গাইস 18 তারিখে ইভেন্টে আসার পর কিন্তু আর পরবর্তীতে আর কখনো রিটার্ন করা হবে না এই বান্ডেলটা। তো মোটামুটি বলতে গেলে তাহলে আমাদের এই বান্ডেলটা এক প্রকার রিয়ারে কিন্তু থেকে যাবে, কারণ হচ্ছে এটা কিন্তু আর পরবর্তীতে রিটার্ন করা হবে না। এই বান্ডেলটা কিন্তু এখান থেকে তোমরা স্পিনের মাধ্যমে পাবা না। তোমাদের কি করতে হবে, এখানে কিন্তু যে ভাউচারগুলো তোমরা দেখতেই পারলা, এই ভাউচারগুলো কিন্তু এখান থেকে 9 ডায়মন্ড দিয়ে ক্লেম করতে হবে, মানে গাইস কিনতে হবে। আর ডেইলি গাইস কি করা হবে, এখানে কিন্তু 500 জনকে গাইস এই বান্ডেলটা দেওয়া হবে। আর এই ভাউচারগুলো কেনার মাধ্যমে যারা গাইস টপ 500 জনের মধ্যে থাকবে তারাই কিন্তু শুধুমাত্র এই বান্ডেলগুলো ক্লেম করতে পারবে, আর বাকিগুলো কিন্তু পারবে না। আর তোমরা চাইলে এখান থেকে উইনার লিস্টও দেখতে পারবা, প্লাস কত তারিখে পেয়েছে সেটা তোমরা কিন্তু দেখতে পারবা এখান থেকে। তো ইভেন্টটি কিন্তু আমার কাছে একটু ভালো লাগলো না, কারণ হচ্ছে যদি এখানে ডায়মন্ড ওয়েস্ট করে বান্ডেল যদি না বের করতে পারে তাহলে এখানে ডায়মন্ড ওয়েস্ট করে কোনো লাভই কিন্তু নেই। বাট দেখা যাক গাইস ইভেন্টে আসুক, তারপরে মূলত হচ্ছে এখানে গাইস কত ডায়মন্ড লাগে প্লাস কিভাবে বান্ডেলটা বের করতে পারবো তোমরা সহজে, সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো আমি। এখন যেহেতু ইভেন্ট হাতে পেয়েছিলাম প্লাস 18 তারিখে আসবে, তার জন্য তোমাদেরকে এটাও জানিয়ে রাখলাম। তো এবার আসি হচ্ছে সামুরাই ইনকিউবেটর বান্ডেল নিয়ে। গাইস তোমরা অনেকে কি করেছিল কমেন্ট করে বলেছিল যে আমাদের গেমের ভিতরে সামুরাই ইনকিউবেটর বান্ডেলটা আসবে কিনা বা আসলেই বা কোন ইভেন্টের মাধ্যমে আসবে সেটা অনেকে জানতে চেয়েছিল। তো সেটাই গাইস তোমাদেরকে জানানোর চেষ্টা করব এখন, যে সামুরাই ইনকিউবেটর বান্ডেল আমাদের গেমের ভিতরে গাইস কোন ইভেন্টের মাধ্যমে আসতে পারে। দেখো গাইস এখন যতগুলো ইনকিউবেটর বান্ডেল রিটার্ন করতেছে একে একে সবগুলাই কিন্তু রিং ইভেন্টের মাধ্যমে আসে। আর যদি এটা আলাদাভাবে আসে তাহলে তো অবশ্যই রিং ইভেন্টের মাধ্যমে আসবে। আর যদি গাইস আলাদাভাবে না আসে তখন কিন্তু গাইস তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ এখানে তো আমাদের কিন্তু গাইস আমাদের যে হল অফ ইনকিউবেটর ইভেন্টটা সেটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছে। আমাদের গেমের ভিতরে কিন্তু হল অফ ইনকিউবেটর ইভেন্টের ভিতরে আসবে। আর 7 অ্যানিভার্সারি স্পেশাল যে আমাদের গেমের ভিতরে হল অফ ইনকিউবেটর আসবে সেটা তোমাদের কিন্তু অলরেডি আমি জানিয়ে দিয়েছি, যে হল অফ ইনকিউবেটর ভিতরে কিন্তু অনেকগুলো ইনকিউবেটর বান্ডেল রিটার্ন করা হবে, সেটা তোমাদের কিন্তু অলরেডি আমি জানিয়ে দিয়েছি। যেমন ধরো গাইস জোকার ইনকিউবেটর বান্ডেল, এছাড়া কিন্তু সামুরাই ইনকিউবেটর বান্ডেল, আর যে অন্য যে বান্ডেলগুলো রয়েছে সবগুলো কিন্তু থাকবে সেই হল অফ ইনকিউবেটরের ভিতর। আর হল অফ ইনকিউবেটর ইভেন্টে আসবে হচ্ছে গাইস 7 অ্যানিভার্সারি স্পেশাল। যখন গাইস 7 অ্যানিভার্সারি ইভেন্ট চালু করা হবে তখনই কিন্তু আমাদের গেমের ভিতরে হল অফ ইনকিউবেটর अवेलेबल করা হবে। এবার আসি হচ্ছে গাইস ইমোট পার্টি ইভেন্ট নিয়ে। গাইস আমি তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে আমাদের গেমের ভিতরে কিন্তু ইমোট পার্টি ইভেন্ট আসবে, যে ইমোট পার্টি ইভেন্টের ভিতরে নতুন কিছু ইমোট থাকবে প্লাস পুরাতন কিছু ইমোট নিয়ে কিন্তু ইমোট পার্টি ইভেন্ট চলে আসবে। তো কি করা হচ্ছে, আমাদের OB45 আপডেটের জন্য কিন্তু নতুন একটা ইমোট ডিজাইন করা হয়েছিল, যেটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু ইমোট পার্টি ইভেন্টের ভিতরে রাখা হয়েছে সেই ইমোটটা। মনে হচ্ছে এই নতুন ইমোট এরই পাশাপাশি কিন্তু এখানে আর কিছু ইমোট দিয়ে ইমোট পার্টি ইভেন্ট अवेलेबल করবে, কারণ হচ্ছে যেহেতু পিএক্সি ভিডিও বেরিয়ে আসছে অবশ্যই কিন্তু ইমোট পার্টি ইভেন্ট চলে আসবে এই ইমোটগুলো নিয়েই। আর হয়তো বা গাইস এখান থেকে কিছু ইমোট চেঞ্জ করে দিবে, কিছু ইমোট চেঞ্জ করে গাইস ভালো কিছু ইমোট দিবে। গাইস নরমাল
নরমাল কিছু ইমোট দিয়ে কিন্তু ইমোট পার্টি ইভেন্টটা অবশ্যই চলে আসবে। এখন যেহেতু গাইস ইমোট পার্টি ইভেন্টের অফিশিয়াল ব্যানার হাতে পাইনি, তার জন্য গাইস কনফার্ম ডেট তোমাদেরকে আজকেই ভিডিওতে বলতে পারলাম না। একটু ওয়েট করো গাইস, আপকামিং সময় যখন এটার অফিশিয়াল ব্যানার হাতে পাবো তখন তো অবশ্যই তোমাদেরকে কনফার্ম ডেটটা আমি জানিয়ে দিব। এবার আসি হচ্ছে গাইস ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে আমাদের লেজেন্ডারি কোবরা বান্ডেল নিয়ে। হ্যাঁ গাইস, তোমরা কি করতেছো, অনেকে ওয়েট করতেছো এই বান্ডেলটার জন্য। তো ফার্স্ট টাইম যখন আমাদের গেমের ভিতরে এই বান্ডেলটা আসে তখন কিন্তু প্রচন্ড হাইপ ছিল এই বান্ডেলটা, এবং অনেকটাই কিন্তু রিয়াজ ছিল বান্ডেলটা। এখনই কিন্তু অনেকটাই হাইপ রয়েছে বান্ডেলটার উপর, কারণ হচ্ছে আমাদের গেমের ভিতরে ফার্স্ট টাইম কিন্তু এই লেজেন্ডারি বান্ডেলটা আসে। তারপরে কিন্তু অনেকগুলো লেজেন্ডারি বান্ডেল আসলো একে একে, বাট গেমের লেজেন্ডারি বান্ডেল হিসেবে কিন্তু এই বান্ডেলটা আগে আসে। এর জন্য কিন্তু অনেকেই বের করেছিল, প্লাস অনেকে কিন্তু অনেকগুলো ডায়মন্ড নষ্ট করার পরে কিন্তু বান্ডেলটা বের করতে পারেনি। তো এখন বিষয়টা হচ্ছে আমাদের গেমের ভিতরে এই লেজেন্ডারি বান্ডেলটা কবে আসবে সেটা অনেকেই জানতে চেয়েছিল। দেখো গাইস, এই লেজেন্ডারি বান্ডেলটা কিন্তু অবশ্যই আমাদের গেমের ভিতরে রিটার্ন করবে, আর যে ইভেন্টের মাধ্যমে রিটার্ন করবে সেই ইভেন্টটা তোমরা স্ক্রিনের উপর দেখতে পারলা। এরকম রিং ইভেন্টের ভিতরে কিন্তু দুইটি সার্ভারের জন্য রিটার্ন করা হবে লেজেন্ডারি বান্ডেলটা, আর এটা কিন্তু এখন রিটার্ন করা হবে না। কি করা হবে, আমাদের OB45 আপডেটের শেষের দিকে কিন্তু রিটার্ন করা হবে দুইটি সার্ভারের জন্য, এখন কিন্তু আসবে না। কারণ হচ্ছে আমাদের যে স্করপিও লেজেন্ডারি বান্ডেলটা সেটা কিন্তু আপডেটের পরে রিটার্ন করা হবে, এর জন্য কিন্তু গাইস কোবরা লেজেন্ডারি বান্ডেলটা আসতে একটু লেট করবে। যেহেতু গাইস নিউজ পাচ্ছে OB45 আপডেটের শেষের দিকে কোবরা লেজেন্ডারি বান্ডেলটা আমাদের গেমের ভিতরে রিটার্ন করা হবে, তার জন্য তোমাদেরকে এটাও আমি জানিয়ে রাখলাম। তো এবার হচ্ছে গাইস ভিডিওর আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে আমাদের জম্বে সামুরা বান্ডেল নিয়ে। হ্যাঁ গাইস, জম্বে সামুরা বান্ডেল নিয়ে গাইস তোমাদেরকে নিউজটা জানাবো এখন যে কবে আসতে পারে। গাইস জম্বে সামুরা বান্ডেলটা মূলত হচ্ছে আমাদের গেমের ভিতরে কিন্তু প্রত্যেক বছর রিটার্ন করা হয়, সেটা হয়তো বা তোমরা অনেকেই জানো। সামার স্পিন ইভেন্টের ভিতরে কিন্তু রিটার্ন করা হয়, আর যেখান থেকে এই বান্ডেলটা বের করতে অনেকগুলো ডায়মন্ড কিন্তু কাটে। অনেকে ইভেন্ট থেকে বান্ডেলটা বের করতে পারে এবং অনেকে কিন্তু বের করতে পারেনি। সো আমিও কিন্তু নিজেও এই বান্ডেলটা বের করতে পারিনি, এখন আমার অ্যাকাউন্টে কিন্তু নেই এই বান্ডেলটা। আমি কিন্তু নিজে ওয়েট করতেছি এই বান্ডেলটার জন্য। তো যাই হোক, এখন বিষয়টা হচ্ছে আমাদের এই বান্ডেলটা গেমের ভিতরে কবে অ্যাড করা হবে। দেখো গাইস, এটা নিয়ে অফিশিয়াল কোনো নিউজ পাইনি, বাট আমাদের গেমের ডাটা মাইনার তারা কিন্তু পসিবল একটা ডেট জানিয়ে দিয়েছে। তো পসিবল ডেটটি হচ্ছে জুলাই মাসের 20 তারিখের পর। হ্যাঁ গাইস, আমাদের গেমের কিছু ডাটা মাইনার বলতেছে যে জুলাই মাসের 20 তারিখের পর সামুরা বান্ডেল নিয়ে এরকম একটা রিং ইভেন্ট চলে আসবে, এর জন্য তোমাদেরকে এটা আমি জানিয়ে রাখলাম। আর হয়তো বা গাইস এর আগে আমি অবশ্যই অফিশিয়াল ব্যানার আমি হাতে পাবো, আর যখন অফিশিয়াল ব্যানার হাতে পাবো তখন তো অবশ্যই তোমাদেরকে আমি জানিয়ে দিব। এবার আসি হচ্ছে গাইস 2 নাইট আপডেট নিয়ে। তো তোমরা যারা গাইস এখনো 2 নাইট আপডেটের জন্য ওয়েট করতেছো তাদেরকে আমি বলতেছি আজ 12টার পর, মানে হচ্ছে আজ ভোর 4টার পর তোমরা স্ক্রিনে বোধ যে রিং ইভেন্ট দেখতে পাচ্ছ, এটা কিন্তু আজ ভোর 4টার পর দুইটি সার্ভারের জন্য अवेलेबल করা হবে। এছাড়া গাইস আজ 12টার পর আসার মতো আর কোনো ফিক্স ইভেন্ট পাইনি, বাট তারপর যদি কোনো ইভেন্ট আসে তাহলে তো অবশ্যই তোমাদেরকে কমেন্টের মাধ্যমে আমি জানিয়ে দিব। আজকের ভিডিও দেখাবো না কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা।